অ্যাকশন অ্যাকশন পলিটেকনিকের অ্যাকশন অ্যাকশন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা রিড করে সেটা আটকে দিয়েছে। আমাদের দশম গ্রেডে অ্যাপ্লাই করার পথ বন্ধ করে দিচ্ছে তারা দিন দিন। আমরা তাদেরকে সম্মানার্থে আমরা কখনো বলিনি যে নবম গ্রেডে আমাদের লাগবে, কিন্তু তারা কেন আমাদের দিকে বেশি কোয়ালিটিফুল হয়েও কেন তারা নিজ দিকে নামতে যাচ্ছে দশম গ্রেডে, তারা বারবার ষড়যন্ত্র করে আমাদের দশম গ্রেড আটকে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল করছি। কালকে আপনারা দেখতে পেয়েছেন যে ডুয়েটে আমাদের বড় ভাইরা, আমাদের যে ডিপ্লোমা বড় ভাইরা সেখানে আছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। আজকে সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনায় সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, আমরা প্রশাসন থেকে শুরু করে কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তর, আমরা সচিবালয় সকলখানে আমাদের চিঠি দেওয়া আছে, সকলখানে আমাদের বলা আছে, কিন্তু তারপরেও আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমাদের বারে বারে তারা রিড করে যাচ্ছে, বারে বারে আমাদেরকে আটকে রাখছে। প্রধান বিভাগীয় সমন্বয়কারী, আপনার বিগত দিবসে হয়তো দেখেছেন যে প্রকৌশল অধিকার আন্দোলন নামে একটা অযৌক্তিক সংগঠন গড়ে উঠেছিল, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ হরণ করার জন্য গড়ে তোলা হয়েছিল। সেই প্রকৌশল অধিকার আন্দোলন বিগত দিনে 3 দফা অযৌক্তিক দাবি উত্থাপন করেছে। সেই 3 দফা অযৌক্তিক দাবি যে ছিল সেগুলো সম্পূর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারের সাথে সাংঘর্ষিক। তারা দাবি করতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান, কিন্তু প্রকৃতপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনোভাবে টেকনিশিয়ান অথবা এইচএসসি সমমান নয়। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে চতুর্থ বর্ষে 3য় পর্বে এবং চতুর্থ পর্বে সরাসরি এইচএসসি শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। যে সেক্টরে সরাসরি এইচএসসি শিক্ষার্থীরা এসে ভর্তি হতে পারে সেই সেক্টর কোনোভাবেই বা সেই সেক্টরের শিক্ষার্থীরা কোনোভাবে এইচএসসি সমমান হতে পারে না। এছাড়াও যে সকল পদে এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারে সে সকল পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনোভাবে আবেদন করার সুযোগ পায় না। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই বলার সুযোগ নেই যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এইচএসসি সমমান। এছাড়াও যদি আমরা BNQF লেভেল দেখি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেখানেও কিন্তু আমরা এইচএসসিদের থেকে এক লেভেল উপরে রয়েছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের অপপ্রচারগুলো তারা মিডিয়াতে আমাদের নামে করতেছে। তাই আজকে আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কারিগরি ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করেছি। এছাড়াও কিছুদিন আগে গতকাল রাতেও গাজীপুরে এই বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়েছে এবং বিক্ষোভ কর্মকাণ্ড চলমান রয়েছে সারা বাংলাদেশে এবং গাজীপুরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেট্রো স্টেশনে, অর্থাৎ এই মেট্রো রেলে সেকশন ইঞ্জিনিয়ার নামের একটা পদ রয়েছে, যেটা হলো দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদেও তারা নিজেদের হস্তক্ষেপ করাতে চায় বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদটাও তারা উন্মুক্ত করাতে চায়, যার কারণে তারা রিড করেছিল, যার ফলে আমাদের এই সেকশন ইঞ্জিনিয়ারের এই পদটা পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। আমরা এই সকল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি এবং প্রস্তুত রয়েছি। উই আর লুকিং ফর শত্রুস। পলিটেকনিক শিক্ষাক্ষেত্রে আমি বলবো না, আমি বলবো পুরো দেশের শিক্ষাক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন। যে দেশে এই উচ্চশিক্ষিতরা নিম্নবর্তী পদে আসার চেষ্টা করবে সেই দেশের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসিদের পদ অথবা এসএসসিদের পদে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থীরা চলে আসতেছে। এগুলো কিন্তু আমাদের দেশের জন্য ক্ষতিকর। একজন উচ্চশিক্ষিত যে শিক্ষাগত অর্জন করেছে, যার পিছনে সরকার এতগুলো টাকা ব্যয় করেছে, সে যদি এখন এইচএসসি এসএসসিদের পদে অথবা 3য় 4র্থ শ্রেণীর পদে আসে, তাহলে সেক্ষেত্রে তো এটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। আর আমি মনে করতেছি বিএসসি ইঞ্জিনিয়াররা এখন উঠে পড়ে দশম গ্রেডের পিছনে লাগছে একটা কারণেই, যে আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে 2014 সালে এপ্রিল মাসে একটা ডিবি একটা প্রতিবেদন প্রকাশ পায়, যেখানে কারিগরি শিক্ষা বোর্ডের একটা দুর্নীতি ধরা পড়ে। সেখানে দুর্নীতিটা ছিল কিছুটা এরকম যে কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট জালিয়াতি করা হয় অথবা বিক্রি করা হচ্ছিল। মানে এই সার্টিফিকেট যে 50,000 বিক্রি করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী, সেই 50,000 সার্টিফিকেট আসলে কিনেছে কারা? কিনেছে তো এই বিএসসি ইঞ্জিনিয়াররাই, যারা ওই সার্টিফিকেট কিনে ওই সার্টিফিকেটটা ব্যবহার করে এত বিগত দিনগুলোতে দশম গ্রেডে ষড়যন্ত্রমূলকভাবে আসতেছিল। কিন্তু এখন এই ফ্যাসিস্ট আমলের এই ব্যবস্থা যে বন্ধ হয়ে গেছে, এই চুরি যে ধরা পড়ছে, এখন তো আর তারা দশম গ্রেডে আসার সুযোগ পাচ্ছে না। তাই তারা এখন এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যদি তারা দশম গ্রেডে আসতে চায় তাহলে প্রয়োজনে এই উপসহকারী প্রকৌশলী পদে যে দশম গ্রেড আছে, যদি তারা দশম গ্রেডে আসতে চায় তাহলে আমরা বলবো এতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু করা হোক, তারপর তারা দশম গ্রেডে আসুক। যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নাই তার কোনোভাবে দশম গ্রেডে আসার সুযোগ নাই এবং আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনোভাবে তাকে এই সুযোগ দিব না। আর যদি কোনোভাবে সরকার পক্ষ বলে যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়া হোক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে 49টা পলিটেকনিক এবং 650 অধিক যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেগুলো বন্ধ করে দেখ।
এক চ্যানেল ব্যবস্থা চালু করুক, অর্থাৎ ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেমে চলে আসুক। হয়তো বিএসসি থাকবে, তাহলে বিএসসি প্লাস ডিপ্লোমা থাকবে, যে কোনো একটা আসতে হবে। দুইটা যদি এভাবে সাংঘর্ষিক অবস্থানে থাকে কোনোভাবেই চলতে পারে না।